আজকে আমাদের বিচার ঠিক নাই, নিয়ম নীতি ঠিক নাই, এই জন্য আমাদের সব সময় নিরাপত্তার প্রয়োজন হয়। ভয় লাগে যে আমি তো অনেক দুর্নীতি করছি, অনেক অন্যায় করছি, অনেক জুলুম করছি, আমি যদি একা একা বের হই, কেননা কোন দিক থেকে আমাকে হত্যা করে, কে কে কোন দিক থেকে তুলে নিয়ে যায়, এরকম হয়। কিন্তু যেহেতু ইসলামী আদর্শ উপর তারা ছিলেন, এই জন্য তাদের কোনো ভয় ছিল না, নিরাপত্তা কর্মীর কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আমরা চাই আমাদের দেশটি ইসলামিক হয়ে যায়। যদি ইসলামিক হয়ে যায় তাহলে আমাদের এই দুশ্চিন্তা থাকবে না যে আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, কোন জায়গায় কি হবে, এই না আমাদের টেনশন করতে হবে। স্ত্রীকে রেখে আমরা দুনিয়া কামানোর জন্য, অর্থ করি করার জন্য আমরা দেশ বিদেশে চলে যাচ্ছি, তখনও টেনশন হবে না যে আমি তো রেখে আসছি কি বেন হলো, এরকম টেনশন করতে হবে। এই জন্য ইসলামী নীতি আদর্শ, এটা হলো মানুষের শান্তির আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হে লোক সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় নিষ্ঠা কায়েম করো। কি করো? ন্যায় নিষ্ঠার সাথে চলো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একজন কুরাইশি মহিলা এক সময় সে চুরি করে ধরা পড়ছে। চুরি করার পরে ধরা পড়ার পরে সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, উনি যেহেতু কুরাইশি মহিলা, কুরাইশ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, যদি শরীয়তের আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয় তাহলে তো এই বংশের মর্যাদা কমে যাবে, এটা একটু মনে হয় বাড়াবাড়ি হয়ে যাবে, সে একজন সম্ভ্রান্ত, ঝামেলা করতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন, আমরা তো রাসূলের কাছে কোরআনের বিচার বিরুদ্ধে আমরা তো কোনো অভিযোগ বা সুপারিশ করতে পারি না। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেসা। কি নাম? যায়েদ বিন হারেসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন হারেসাকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। এই যায়েদ বিন হারেসাকে বলতেছে, সাহাবায়ে কেরামরা বললেন, ও সাহাবীরা, ও যায়েদ, তোমাকে যেহেতু রাসূল অনেক ভালোবাসে, মহব্বত করে, কাজেই তুমি একটু বলবা রাসূল যেন ওই কুরাইশি মহিলার হাতটা না কেটে সহজ কোন একটা বিচারের ব্যবস্থা করে দেয়। এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বসা ছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা শোনো, এই ছেলে তো এমনি বলে নাই, তোমরা তো বলে দিয়েছো, শোনো, কোরআনের আইন ছাড়া, বিচার ছাড়া আমি কোনো স্বজন প্রীতি, আমার কোনো বংশীয় কোনো মর্যাদা আমি দেখতে পারি না। শোনো, কুরাইশের বংশের মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আসলে ন্যায় নিষ্ঠা যদি থাকে তাহলে দুর্নীতি, অন্যায় চলে যাবে। আজকে একজন দুর্নীতি করতেছে, অন্যায় করতেছে, লুটপাট করতেছে, কিন্তু এরপরও সে ছাড় পাচ্ছে। কেন পাচ্ছে? সে আমার দলের লোক, সে আমার কর্মী, সে আমার কাছের লোক, এই জন্য তারা লুটপাট করতেছে। এই জন্য যদি আমরা এরকম স্বজন প্রীতি আর দলীয় যদি প্রভাব আমরা না খাটে, যে অন্যায় করবে তা যদি বিচার করতে পারি শরীয়ত ইসলামী অনুযায়ী, তাহলে সমস্ত দুর্নীতি, অন্যায় সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার ইসলামী নিয়মকে, ইসলামী আদর্শ যেন আমরা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার। সাহাবায়ে কেরামরা তর্ক করেছিলেন, এই জন্য তারা শান্তিতে বসবাস করেছেন। কোনো জুলুম ছিল না, নির্যাতন ছিল না, কোনো ভেজাল ছিল না। আপনারা জানেন, মা মেয়ে গল্প করতেছিল রাত্রিবেলায়, শেষ রাতে মা মেয়েকে বলতেছিল, মা আমাদের যেহেতু অভাবের সংসার, এখন দুধ ও গাভীর দুধ কম হচ্ছে, একটু পানি মিশ দাও, টাকা বেশি হবে, চলতে সহজ হবে। তখন মা মেয়ে বলতেছে, মা যেহেতু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ আছে, কাজে দুধের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলতেছিলেন, ও মেয়ে, এখন তো রাত্রিবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই, একটু ভেজাল দিলে কি হবে, সমস্যা নাই। মেয়ে বলতেছেন, মা শোনো, যদি ওমর না থাকে কিন্তু ওমরের প্রভু, ওমরের আল্লাহ তো আছে, কথা বলেন ঠিক কিনা, কাজে ভেজাল দেওয়া যাবে না। এটা ইসলামের নীতি, কোন দুর্নীতি, জুলুম, নির্যাতন সেটা করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন গভর্নর ছিলেন, মিশরের গভর্নর ছিলেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা।
হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন, উনি মিশর দেশকে জয় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই মিশর দেশের প্রধান বানায় দিয়েছেন, গভর্নর বানায় দিয়েছেন, প্রধান বানায় দিয়েছেন। এক সময় হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর দেশের মধ্যে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা দিলেন, ঘোড় দৌড়ের খেলা দিলেন, প্রতিযোগিতা দিলেন। ঘোড় দৌড়ের প্রতিযোগিতা দেওয়ার পরে অনেক ঘোড়সওয়ার তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এর মধ্যে তার গভর্নরের ছেলে সে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রতিযোগিতা দেওয়া হয়েছে, বিশাল বড় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, এই জন্য অনেকেই চাচ্ছিল যে আমরা এই পুরস্কারটা অংশগ্রহণ করি, পুরস্কারটা নিয়ে যাই, চেষ্টা করি এই ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারটা নিয়ে যাব। এর মধ্যে খলিফা গভর্নরের ছেলে, তার নাম ছিল মুহাম্মদ, সে অংশগ্রহণ করেছেন। আর একজন ছেলে যার নাম ছিল মুহাম্মদ আসলাম, একজন গরিব মানুষ, একজন গরিব যুবক এবং কালো মানুষ, সে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে ঘোড় দৌড় শুরু হয়ে গেছে। সমস্ত সোয়ানিরা তাদের ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, তাদের নির্দিষ্ট ম্যাপ অনুযায়ী তারা ঘোড়া সর এরকম চালাই দিছে। যাইতে যাইতে দেখা গেল একেবারে দুইজন কাছাকাছি চলে গেছেন। একজন হচ্ছেন হযরতে গভর্নরের ছেলে মুহাম্মদ, আর একজন যুবক হলো কালো এবং গরিব একটা যুবক, যার নাম ছিল আসলাম। এই আসলাম এবং মুহাম্মদ গভর্নরের ছেলে এবং একজন গরিব যুবক, সেই দুজন একেবারে কাছাকাছি। বলুন, আসলাম এই যুবক, এই কালো এবং দুর্বল গরিব সাহাবী, গরিব ঘোড়সওয়ার, সেই আগে চলে গেছে। বারবার গভর্নরের ছেলে চেষ্টা করতেছেন যে আমি একটু প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাই, কিন্তু চেষ্টা করার পরেও সেই বেচারা ওই আসলামের সঙ্গে আর পারতেছে না। গরিব সাহাবী তার সঙ্গে আর পারতেছে না, সে শুধু আগিয়ে যাচ্ছে, তার সঙ্গে কোনোভাবে পারতেছে না। তখন বলতেছে, হে ছেলে হে আসলাম, তুমি একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। আনা শরীফ, আনা ইবনে কারিম, আমি একজন সভ্য, আমি একজন সম্ভ্রান্ত, আমি একজন সম্মানী ব্যক্তি। এই দেশের মিশরে যে প্রধানমন্ত্রী তারই আমি ছেলে, আমাকে তুমি পিছিয়ে ফেলায় দিও না, আমাকে একটু আগে যেতে দাও। যখন এই দাবি করছেন তখন আসলাম বলতেছে, আমিও তো চাই রাষ্ট্রীয় পুরস্কার দামি নিতে, কাজে আমি তোমার সম্মানের দ্বারা আমি পুরস্কার হাত ছাড়া করবো না, আমি সামনে যাব। সেভাবে চলতেছে। বারবার গভর্নরের ছেলে যখন তাকে ডাকতেছে, তাকে দাঁড়ানোর জন্য বলতেছে, তুমি একটু দাঁড়াও, আমাকে সুযোগ দাও। কিন্তু মুহাম্মদ আসলাম যখন সুযোগ দিচ্ছে না, তখন উনি রাগান্বিত হয়ে তার চাবুক দিয়ে তার পিঠের মধ্যে জোরে একটা আঘাত করে। একটা আঘাত করছে, তারপরে সেই যুবক আরো সামনে চলতেছে। আর একটু যাওয়ার পর আবার তাকে বলতেছে, দাঁড়াও, তোমাকে তো বলতেছি দাঁড়াও, তুমি কেন দাঁড়াইতেছ না? রাগ করে আবার একটা চাবুক মারছে তার পিঠে। আবার যখন চাবুক খাইছে, সে বেচারা নাসর বান্দা, তারপর চলতেছে, আমি দাঁড়াবো না, পুরস্কার তো আমাকে নিতে হবে। আবার যখন দাঁড়ায় নাই, তখন ডাকান্বিত আর একটা বড় জোরে চাবুক লাগাই দিছে। এমন জোরে চাবুক লাগাই দিছে, তখন যুবকের হাত থেকে ঘোড়ার লাগামটা ছুটে গেছে। ঘোড়ার লাগাম যখন ছুটে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, তখন যুবক আর ঘোড়ার উপর ঠিক মতো থাকতে পারে না থাকতে পারার কারণে গভর্নরের ছেলে সে তাকে পিছিয়ে ফেলে সে আগে চলে যায়। ওই সময় তো এরকম মিডিয়ার যুগ ছিল না, ডন ক্যামেরা ছিল না, কে কোথায় কি করতেছে দেখার মতো সুযোগ ছিল না। এই জন্য যখন ঘুরে চলে আসছে, আসার পর দেখতেছে এই গভর্নরের ছেলে মুহাম্মদ সেই প্রথম হয়ে গেছে। আর ওই আসলাম সে দূরে বসে আছে এবং মনঃপূর্ণ হয়ে বসে আছে। সে চিন্তা করতেছে, আমি প্রথম পুরস্কার পাইতাম, কিন্তু গভর্নরের ছেলে আমার উপর জুলুম করে আমাকে সেই পুরস্কার নিতে দিল না। এখন আমি কি করব? চিন্তা করলেন, যদি গভর্নরের কাছে বিচার দেই যে আপনার ছেলে আমার উপর জুলুম করে আমাকে প্রথম পুরস্কার নিতে দেয় নাই, তাহলে হয়তো ছেলে হওয়ার কারণে আমার বিচারটা সঠিক উনি করবেন না। তার ছেলে আমার উপর জুলুম করছে, তার বাপ গভর্নর, তার কাছে যদি বিচার দেয় হয়তো বিচারটা আমি ভালো মতো পাবো না। এই চিন্তা করলেন। চিন্তা করে সিদ্ধান্ত নিলেন,
আমি এই গভর্নরের কাছে বিচার দিব না, বরং যিনি দেশের প্রধান হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বিচারটা দিব, তার কাছে বিচার দিব, সঠিক বিচার আমি পেয়ে যাব। যে চিন্তা সেই কাজ। এরপরে মুহাম্মদ আসলাম সে রওনা দিল এরকম মাইলকে মাইল মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। মদিনার উদ্দেশ্যে আসতে আসতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট চলে আসলো। আসার পর বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিনাইলা জিতা, হে বালক তুমি কোথায় থেকে আসছো, কি তোমার অভিযোগ, কি তোমার সমস্যা একটু বলো। তখন মুহাম্মদ আসলাম বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, মিশর দেশে ঘোরজোর প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতার মধ্যে আমি প্রথম হইতাম, আমি সামনে ছিলাম, কিন্তু গভর্নরের ছেলে আমার উপর জুলুম করার কারণে, বারবার আমাকে ব্যত্রাঘাত করার কারণে আমি পিছিয়ে পড়ে গেছি, আমি পুরস্কারটা পাই নাই। এই বিচারটা আপনি একটু করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আসলাম, তুমি গভর্নরকে কেন বিচার দিলে না? উনি বলতেছেন, আমি বিচার দিলাম না, হয়তো তার বাবা হওয়ার কারণে ছেলের বিচার সঠিক করবে না, এই জন্য আমি তার কাছে বিচার দিই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, এরকম তো হতেই পারে না, যদিও তার সন্তান সে সঠিক বিচার করতো, সমস্যা নাই। তো যাই হোক, তুমি যেহেতু আসছো তুমি বসো, আমি চিঠির মাধ্যমে আমার গভর্নর এবং তার সন্তানকে ডেকে পাঠা দিয়েছি। চিঠি পাঠায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাঠানোর পরে, চিঠি যখন এরকম দিনের পর দিন অতিক্রম হওয়ার পরে, সেই সময় তো রাস্তাঘাট ভালো ছিল না, ব্যবস্থাপনা ভালো ছিল না। বেশ কয়েকদিন পরে যখন মদিনার থেকে মিশরের দেশে গভর্নরের কাছে চিঠি চলে গেল, আর চিঠির মধ্যে লিখতেছে, হে গভর্নর, হে আমর বিন আস, তুমি এবং তোমার সন্তানকে নিয়ে অতি দ্রুত তাড়াতাড়ি মদিনায় এসে আমার দরবারে হাজিরা দাও। চিঠি যখন চলে গেছে, চিঠি